মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠেই গ্যাসের ওভেন আর কুচিনা পরিষ্কার করতে বসে পড়েছি। বাসনগুলো ভিজিয়ে রেখেছি, মেজে নেবো। আর চলো তোমাদের দেখাই। এখানে বাটিতে দেখো সার্ফের জল নিয়ে নিয়েছি, এখানে একটা তেনা নিয়ে নিয়েছি আর কসবাইট নিয়ে নিয়েছি। এখানে গ্যাসটা মোটামুটি পরিষ্কার হয়েছে। আর এই যে কুচিনাটা খুব ময়লা হয়েছিল, এটাকেও পরিষ্কার করছিলাম। আর সকালবেলা না করলে হয় না, সাবান দিয়ে পুরোটা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা আবার ভালো তেনা নিয়ে আসবো, দিয়ে এসে গোটাটা ভালো করে ক্লিন করে নেবো। ক্লিন করার পর তোমাদের দেখাচ্ছি। ভেতরেও অনেক গাছ জমেছে, ভেতরটা তো আমি পরিষ্কার করতে পারবো না, লোক দিয়ে করাতে হবে। আর ভেতরটাতেও অনেকটা গাছ হয়েছে। মাজা হয়ে গেছে। আর এখানে দেখো কুচিনাটাও ক্লিন হয়ে গেছে, কত সুন্দর। আর এখানে কাপটাও পরিষ্কার করে নিয়েছি, প্রচুর তেল জমেছিল। দেখো এটাও ক্লিন করেছি, এখানটাও ক্লিন করেছি। এবার এই ঝিকগুলো এখানটা বসিয়ে দেবো। আর এবার ভাত চাপিয়ে দেবো, চা চাপাবো, সব কিছু একে একে ছাড়তে হবে। আবার এখানে আর অনেকগুলো কাঁচা আছে, আবার কাচতে যাবো। মাছ কালকে ভাজা হয়েছিল, একদম তেলে ভর্তি হয়ে গেছিল। মানে একবার নিজে ঘষে ক্লিন করে নিলাম, দেখতেও একটা সুন্দর লাগে। আর এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি ভাত চাপানোর জন্য। চাল নিয়ে চাল ধুয়ে ভাতটা চাপিয়ে দেবো, আর এই উনানটায় চা চাপিয়ে দেবো। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। উনানে চা চাপিয়ে দিয়েছি, এক উনানে চাল ধুয়ে ভাত চাপিয়ে দিয়েছি। ভাতটা একটু ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি ফুটে উঠবে। আর চা নামিয়ে ফেলবো। দুপুরের মেনু এনে উচ্ছে ভাজা, শুধুই উচ্ছে। আর এখানে ফুলকপি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। আর এখানে কুকার নিয়ে নিয়েছি, ডাল হবে মাছের মাথা দিয়ে। তো চলো প্রথমে তেল নিয়ে নিয়েছি, আমি উচ্ছেটা ভেজে নেবো। উচ্ছের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো। দেখো বন্ধুরা, প্রথমে নুন হলুদ মাখিয়ে আমি উচ্ছেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা হয়ে গেলে আগে ডাল ভেজে চাপিয়ে নেবো, তারপর মাছের ঝোলটা করবো। আমার হয়ে গেছে, পাত্রে ঢেলেও নিয়েছি। আর এখানে ডাল ভাজছি, ডাল দিয়ে হবে মাছের মাথা। ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার কুকারে দিয়ে জল দিয়ে মশলাপাতি দিয়ে চাপিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে আগে চাপিয়ে দেবো, হয়ে গেলে তারপরে যখন ফোড়নটা দেবো মাথার সঙ্গে, তখন মশলাগুলো দেবো। দেখো বন্ধুরা, ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেওয়ার পালা। আর এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর একটু আদা বাটা দিয়ে ভালো করে ফুলকপিটা কষিয়ে নিচ্ছি। আর মাছ ভেজে রাখাই আছে, ফুলকপিটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর জ্যান্ত টাটকা মাছের ঝোলে কিন্তু শীতকালের এই সবজিগুলো খুবই ভালো লাগে। আর এখানে অল্প কটা বাসনও ভিজিয়ে রেখেছিলাম, মাজতে আর পারিনি, মাজতে হবে। আর এখানে দেখো ফুলকপিও আমার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিটের মতো। সব রান্না কমপ্লিট হয়ে গেছে, একবারে গ্যাস ট্যাসও সব মুছে নিয়েছি। তোমায় দেখাই কিরকম ক্লিন করা হয়ে গেছে। তো মুছেই ছিলাম, আবারও রান্নার পর দেখো ক্লিন করে নিয়েছি চারিদিকে। এদিকেও মুছে নিয়েছি ভালো করে, এদিকেও মোছা হয়ে গেছে। আর দেখো তলায় একদম বাসন নেই। এখানে ভাত হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজা, এখানে দেখাই তোমাদের, দেখো মাছের ঝোল ফুলকপি দিয়ে। এখানে দেখো, এখানে মাছের মাথা দিয়ে ডাল। আর এটা একটুখানি মুসুরির ডাল আছে, গরম করে রেখেছি। আজকে রান্না এই অবধি। আর উচ্ছে ভাজা তো আগে দেখিয়েছি তোমাদের। বন্ধুরা, আজকের মতো কথা আমার এখানেই শেষ হলো। আর কিছু দেখানোর নেই, ভাতই খাবে রাতে। ওই জন্য সকালে যেহেতু ভাত খেয়ে যায়নি, গরম গরম ভাতও করেছি, একবারে রাতের খাওয়ার ভাতও হয়ে আছে। তা বন্ধুরা, আজকের মতো রাখছি। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি। ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাই। আর ঠান্ডা কিন্তু পড়ছে, এই সময় কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে, নালে কিন্তু ঠান্ডাটা লেগে গেলে খুব মুশকিল। তা বন্ধুরা রাখছি, বাই।